এবার আসলে মন খারাপের চাপটার ছাড়া বাগানে আর কিছু দেখানোর মতো নেই আমার। কাল ছোটো ছোটো টবে করেছি তো তেমন একটা কিছুই হয়নি, তবে কয়েকদিন করলা খেয়েছি আলহামদুলিল্লাহ। আর এখানে দেখো এই মরিচটা তোমাদের ভাইয়ার অনেক প্রিয় একটা মরিচ, ও ভাত দিয়ে খেতে খুব পছন্দ করে। আমিও খেতে চাই বাট সবসময় পারি না, একটু ঝাল আছে। ও বলে খুব বেশি ঝাল না, কিন্তু এবার আমার কাছে ঝাল লাগছে ভালোই। আমি তেমন একটা খেতে পারি না, কিন্তু মরিচগুলো দেখলে অনেক শান্তি লাগে। ভাজি টাজি করলে দু একটা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে দিই। দেখো একটু ঘুরে ঘুরে ছোট্ট বাগানটা, মন খারাপের বাগানই বলবো। আরও একটা যেটা করি সবশেষে আলহামদুলিল্লাহ বলি। এটা হচ্ছে আমাদের সম্বল। এবার দেখো কামরাঙ্গা মরিচ, বিগত বছরগুলোতে তো তোমরা আমার সব দেখেছো সবজি বাগানের যে কত ফলন, সুবহানাল্লাহ। এবার মানে আসলে কিছুই করেছি, অনেক কিছু চেষ্টা করেছি, মাটির অভাবে বা ছোটো ছোটো টবের কারণে, যে কারণেই হোক কিছুই হয়নি। এই যেমন আরেকটা কামরাঙ্গা মরিচ, এটাতে এখনো ধরেনি, ফুল এসেছে। আরও একটা আছে, দেখো মরিচ ধরেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখানে ঠান্ডা পড়ার সময় চলে আসছে, ঠান্ডা পড়ছেও মাঝে মাঝে। দেখো শিম গাছ এরকম করে কয়েকবার ফুল এসেছিল, কী কারণে বা কেন মানে ফুলগুলো ঝরে গেল আমি জানি না। এরকম ফুল এলেই পরে শিম ধরে, যেটা আমি সবসময় করি, এগুলো আমি বুঝি আর কি, কিন্তু এবার কিছুই বুঝছি না। এবারকার বাগানটাকে আমি বলি মন খারাপের বাগান, এছাড়া যে কিছু বলার নেই। দেখো এখানেও যেটা যে ঝাঁকা, রেডিমেড ঝাঁকা কিনে নিয়ে এসেছিলাম, প্রায় $250 $300 মতো আমার খরচ হয়েছে, সব কিছু মিলে মাটি, ঝাঁকা সব নিয়ে। জাস্ট করলা খেয়েছি কয়দিন, দ্যাটস ইট, নাথিং এলস। প্রতিবার যেটা হতো যে তোমাদের সাথে শেয়ার করতাম, খালি ফলন ফলন ফলন, সুবহানাল্লাহ। আর এবার পাতা আছে, ফলন নেই। দেখো না ছোটো ছোটো টবের মধ্যে করা, তো এইটুকু মাটির মধ্যে কি শিম, করলা বা লাউ বা অন্য কিছু, ওগুলো তো অতটা হওয়া সম্ভব না।